নমস্কার, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম, আমি আর সাইমন। বিয়ের আগে সম্পর্ক ছিল 2 বছরের। বিয়ের 2.5 বছর পর তার মনে হয়েছিল আমার সাথে তার সংসার করা আর সম্ভব নয়। সে দ্বিতীয় বিবাহ করতে চায়, তারই অফিসের এক কলিগকে। যেদিন এ কথাটা সাইমন আমাকে বলেছিল, সেদিন শুধু নির্বাক হয়ে তার মুখের দিকে চেয়েছিলাম। সাইমন হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করব আর বলবো, প্লিজ এমনটা করো না, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না, আমি তোমাকে ছেড়ে বাঁচব না। কিন্তু না, সাইমনকে অবাক করে সেদিন বলেছিলাম, কাকে বিয়ে করতে চাও? সাইমন উত্তর দিল, আমার অফিসেরই কলিগ রাইমাকে। আমি বললাম, কতদিনের সম্পর্ক তোমাদের? সাইমন অবাক হয়েছিল বটে কথাগুলো শুনে, কিন্তু পরে নিজেকে সামলে উত্তর দিল, 7 মাসের। আমি বললাম, আচ্ছা বেশ, বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমরা বিয়ের আগে কত বছর রিলেশনে ছিলাম? সাইমন বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? নাবিলা, আহা বলো না, কত বছরের রিলেশন আমাদের? সাইমন বলল, হবে হয়তো বছর 2। নাবিলা বলল, না, 2 বছর 4 মাস 15 দিন ছিল। 16 দিনের মাথায় আমরা বিয়ে করে নিই। বিয়ের আগে কি যেন বলেছিলে আমায়? আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে চোখ যাবে না, আমাকে খুব ভালোবাসো, আমি বিনা তুমি শূন্য, আরও ড্যাশ 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 কত কি। তবে কি সেসব প্রেম, ভালোবাসা, প্রতিশ্রুতি সব কি তাহলে ধোঁয়ার মতো সময়ের সাথে আকাশে মিশে গেছে? সাইমন উত্তর দিল, জানি না, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারছি না। নাবিলা, আচ্ছা বেশ, ডিভোর্স চাই। আমাদের কাবিলনামা যেন কত? 11 লাখ। কে যেন এই টাকাটা দিয়েছিল কাবিলনামায়? আমি। যেখানে তোমার মাসে 30,000 টাকা ইনকাম, সেখানে 11 লাখ কীভাবে দেবে আমায়? একসময় আমার হারাবার ভয়ে এত টাকা কাবিলনামা করেছিলে। সে চিন্তা তোমায় করতে হবে না, যেভাবে পারি দেব। নাবিলা বলল, থাক, দিতে হবে না আমায় টাকা, তুমি বিয়ে করো, আমি চলে যাব, কখনো তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবো না। সাইমন আনন্দিত হয়ে বলল, সত্যিই চলে যাবে? যদি কখনো বউয়ের দাবি নিয়ে আসো তখন? নাবিলা কথা দিয়ে কথা রাখতে জানে, সেটা তোমার থেকে ভালো আর কে জানবে। তবে কালই যেও, আমি কাল রাইমাকে বিয়ে করব। আমি তো ভেবেছিলাম তুমি সহজে রাজি হবে না, হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে। সাইমনের কথা শুনে হাসি পেল, কিন্তু হাসলাম না। গলায় কাঠিন্য এনে বললাম, আমি কেন তোমার পা ধরে কাঁদব? আমি কি অন্যায় করেছি নাকি ভুল? সময় কথা বলবে কে কার পা ধরে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন এই দিনটা আসবে। সাইমন কথাটা শুনে অট্টহাসিতে মেতে ওঠে। কোনো রকমে হাসিটা থামিয়ে বলে, দিবাস্বপ্ন দেখো, এটা কখনোই হওয়ার নয়। রাইমা আমাকে খুব ভালোবাসে। নাবিলা, যেখানে 4.5 বছরের মাথায় এসে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ, সেখানে 6 মাসের সম্পর্কে এত আত্মবিশ্বাস? বাহ। সাইমন, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। নাবিলা, তবে আমার সঙ্গে এতটা সময় কি টাইম পাস ছিল? সাইমন, তুমি যা মনে করো সেটাই। নাবিলা, আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি, তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। সাইমন, বললাম তো দিবাস্বপ্ন দেখো, এটা দিবাস্বপ্নেই সম্ভব, বাস্তবে নয়। কথাটা বলে সাইমন রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণে চেপে রাখা কান্নাটা উপচে পড়ল। শেষবারের মতো আমার ঘর আসবাবপত্রগুলো একটু চোখ বুলিয়ে নিলাম, তারপর জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যাই। সেই থেকে সাইমনের সামনে আসেনি নাবিলা।
1.5 বছর পর হঠাৎ তাদের দেখা হয়ে যায় এক শপিং মলে। বেশ খানিকক্ষণ নীরবতা থেকে নাবিলা বলে ওঠে, আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায়? কিছু বলার থাকলে বলুন, নয়তো আসি। সাইমন নাবিলার হাত ধরে বলল, অনেকটা পাল্টে গেছো তুমি নাবিলা, আগের থেকে এখন আরও সুন্দর হয়েছ। নাবিলা, সময় মানুষকে পাল্টে দেয়। ফিরে এসো আমার জীবনে নাবিলা, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারেনি। রাইমা আমাকে ঠকিয়েছে। আমার সাথে সংসার করার পরেও সে অন্যের সাথে সম্পর্ক রেখে আমার এই দুধের শিশু 6 মাস তাকে রেখে পালিয়ে গেছে। নাবিলা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? হাত ধরেছেন কেন? আর আপনার স্ত্রী কি করেছে না করেছে, কার সাথে পালিয়েছে আমি জানতে চেয়েছি। সাইমন, তুমি তো আমারও স্ত্রী, সেই হিসেবে এই সন্তানের মাও তুমি। আমার জীবনে ফিরে এসো নাবিলা। নাবিলা তাচ্ছিল্য স্বরে বলে, ও হ্যালো, এটা আপনার মেয়ে, আমার নয়। আপনার মেয়ের দায়িত্ব আমার না। আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন? আমি কেন আপনার লাইফে ব্যাক করব? আপনার স্ত্রী অন্য কারোর সাথে চলে গেছে দেখে? মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে? বাহ, আপনি যেমন আমাকে বিয়ে করার সত্ত্বেও বাইরে রিলেশন করে বেরিয়েছেন, ঠিক তেমনি আপনার স্ত্রীও আপনার সাথে তেমনটাই করেছে। প্রকৃতি বলে একটা জিনিস আছে জানেন তো? আপনি যার সাথে যেমন করবেন, প্রকৃতি আপনাকে সুদে আসলে সেটাই ফেরত দেবে। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। কতটা কষ্ট পেলে মানুষ দীর্ঘশ্বাস ফেলে, সামনে এগোতে গেলে শিকলের মতো টেনে ধরে। কারোর সাথে খারাপ ব্যবহার করলে একটু মাথায় রাখবেন, সেই দুর্ব্যবহারগুলো আপনিও ঠিক কারো না কারোর কাছ থেকে ফেরত পাবেন। তাই নিজেকে তৈরি রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য।